তাবুক যুদ্ধের ঘটনা বাবা, গজওয়ায়ে তাবুক যুদ্ধে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। কাফেররা মুসলমানদের সাথে পায়ে পড়ে যুদ্ধ করবার চায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর সাথে বৈশা গেল। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বৈশা মাশওয়ারা করলো কি করা যায় বলো। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বন্ধু, আপনি আপনার সাথী সঙ্গী যারা আছে এদের সাথে পরামর্শ করে কাজ করেন। আল্লাহ নির্দেশ দিয়েছি। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে গেছে। আল্লাহর দোস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলো। সাহাবীরা রে, কাফেররা আমাদেরকে যুদ্ধ করবার জন্য ডাকে, কি করি বলা। সাহাবীরা বলে, আল্লাহর নবী সমস্যা নাই, আমরা এদের সাথে যুদ্ধ করতে রাজি আছি, কারণ আমাদের কাছে অস্ত্র নাই, তাতে কি হয়েছে, আমাদের কাছে তো আল্লাহ আছে। আওয়াজ করে জোরে বলেন, ইমানদারের সাথে কে আছে? আর জোরে বলেন, ইমানদারের সাথে কে আছে? আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, যদি মুমিন হও তাহলে তোমাদেরকে বিজয় করা হবে, তোমাদেরকে সাহায্য করা হবে, তোমাদেরকে পৃথিবীবাসীদের মধ্যে বিজয়ী ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন। আল্লাহর রাসূল যখন সাহাবীদের কাছ থেকে সাপোর্ট পাইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে বুখারী শরীফে হাদিস সংকলন করেছে। অন্য যুদ্ধে আল্লাহর রাসূল সাহাবীদেরকে আমভাবে যুদ্ধে যাইবার জন্য নির্দেশ দেয় না। যারা খুশি খুশি নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবার চায় তাদের নামটাই শুধু খালি উঠানো হয়। অন্য কোন সাহাবীদেরকে একেবারে দাওয়াত দিয়া যুদ্ধের ময়দানে যাইবার নির্দেশ দেয় না। এই যুদ্ধে যেহেতু কাফেরদের সৈন্য সংখ্যা বেশি, আবার সময়টা হলো প্রচন্ড গরম, ওই সময় আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, খুশি খুশি কে আছো যুদ্ধে যাইবা? মদিনার সকল সাহাবীরা বলল, আল্লাহর নবী আমরা যুদ্ধে যাবো। যুদ্ধে গেলে কিন্তু তিনটা জিনিস লাগে। আওয়াজ করে জোরে বলেন, যুদ্ধের ময়দানে গেলে কয় জিনিস লাগে? জান লাগে, মাল লাগে, আর সময় লাগে। আপনারা বাবা এখানে এসেছেন, আমি এখানে এসেছি, এই জায়গায় ইবাদত করা যায়, এই জায়গায় ইবাদত করা যায়, জান লাগে ঠিক, তবে জানের রিস্ক নাই। এই জায়গায় ইবাদত করলে মাল ওরকম লাগে না। এই জায়গায় ইবাদত করতে আইছি, খালি সময় লাগে আর জান লাগে। আমরা যে ময়দানে এসেছি জান লাগে বটে, তবে রিস্ক নাই, হতাহতের ঘটনা হতাহত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যুদ্ধের ময়দানে হতাহত হওয়ার সম্ভাবনা আছে, হয়তো বাঁচবি নয়তো শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিছে। এত সংখ্যক সাহাবী তৈরি নিছে, কত সংখ্যক সাহাবীর নাম লিখবো কাগজে, এত নাম লেখার সময় নাই। তবে সাহাবীরা যুদ্ধে যাবি, কাফেররা বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে খালি বারবার হাঁক দিতেছে। নবী আলাইহিস সালাম যে কয়েকজন সাহাবীদেরকে পাইছে সবাইকে নিয়ে বের হয়ে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে। গজওয়ায়ে তাবুকের কথা বলছি। গজওয়ায়ে তাবুকের যুদ্ধের পাঠটা কেমন ছিল আল্লাহর নবী হাদিসে আমাদেরকে শুনে গেল। আল্লাহ তাআলা সাহাবীদের উত্তর সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করুন। साहबी तो साहबी हम फखर से कहते हैं हमारे ये साहबा, अल्लाह हमें जान से प्यारे है साहबा।
उस चांद जो रोशन हुआ बदहा की उफुक पर, उस चांद के ताबंद सितारे है सहाबा, उस चांद के ताबंद सितारे है सहाबा। সাহাবায়ে কেরাম সকলে মিলে যুদ্ধের ময়দানে নবীর সাথে, এমন না যে নবী যায় নাই অন্যরা গেছে, আল্লাহর দোস্ত নিজে সবার আগে আগে হাঁটতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী নিজে যুদ্ধের ময়দানে নামতেছে। যুদ্ধের যে জায়গায় হবে এর পাশাপাশি জায়গায় গিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে একত্রে হয়েছে। এরই মধ্যে সকল সাহাবীরাই অংশগ্রহণ করেছে, কিন্তু গনা বাছা কিছু মুনাফিক ছাড়া আর সাচ্চা তিনজন ইমানদার ছাড়া সকল সাহাবীরা নবীর সাথে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, উনি বারবার ওনার জীবনের এই ইতিহাস তিনি সর্বত্র বলতেন যে আমি গজওয়ে তবুকে যাই নাই, আমারে শয়তান ধোঁকা দিয়েছে, আমি যাই নাই। অথচ ওই সময় আমার যাওয়াটা ফরজে আইন ছিল, কিন্তু আমি যাই নাই। আমি যে যাই নাই তাতে কিন্তু আল্লাহর নবী অসন্তুষ্ট হইল। গজওয়ে তাবুকের ঘটনা আপনাদেরকে শুনাইতেছি। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে, ওই যুদ্ধে সকল সাহাবীরা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে চলে গেল। একটা পর্যায়ে গেলে পরে সব সাহাবীরা যখন মদিনা থেকে বের হয়ে গেল, আমি নামাজ পড়বার জন্য মসজিদ নববীতে যাই, যা দেখি মুনাফিক ছাড়া অন্য সাহাবীরা কিন্তু মদিনাতে আর নাই। কারণ নবীজি যুদ্ধে যাইছে, নবীজি যে যুদ্ধ গেছে ওই যুদ্ধে সকল সাহাবীরা চলে গেছে। আমি ডানে বামে ঘুরলে দেখি খালি কিছু মুনাফিক আমার চোখের সামনে পড়ে, বাকি কোনো মুমিন সাচ্চা মুমিন মদিনাতে নাই। সব মুমিন নবীর সাথে যুদ্ধ করতে ময়দানে চলে গেছে। যেখানে জান লাগে, যেখানে সময় লাগে, যেখানে মাল লাগে ওখানে চলে গেছি। আর বান্দার উচিত আল্লাহর দেওয়া জান মাল সময় আল্লাহর নামে ব্যয় করা। এটা বান্দার উচিত। যদি কেউ ব্যয় করে তাহলে আল্লাহ তাআলা ও বান্দাকে টাইনা জান্নাতে ঢুকায়া ফেলি। সুবহানাল্লাহ। আমি কাব ইবনে মালিক, হযরত কাব বলেন, প্রথম দিন যখন সবাই চলে গেল আমিও সিদ্ধান্ত নিয়েছি আমিও যাব। আমি আমার সামানপাতি গুছায় নিলাম। আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি ঘোড়া তৈরি করলাম। এর মধ্যে প্রথম দিন চলে গেল, এর মধ্যে প্রচন্ড গরম। আল্লাহর কি মেহেরবানি, এই গজওয়ে তাবুকের পূর্বে আমার এমন সম্পদ ছিল না। গজওয়ে তাবুকের কালে আমার সম্পদ যত ছিল, সম্পদের কারণে কিন্তু মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। সন্তানের কারণে কিন্তু মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। আল্লাহ বলে, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ বলে, মানুষ দুনিয়ার মোহাব্বতটা সবার আগে রাখে, নারীর মোহাব্বত দিলে রাখে। ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি, জমানো টাকা বারবার ঘুরে ঘাড়ায় দেখে। রিক্সা চালায় আল্লাহর ওলি, নামাজের পড়ে না, তার পেছিন্দার নামাজ পড়বার বলে, কিন্তু রিক্সাওয়ালা বলে নামাজ পড়লে আমি টাকা পাই না। মগা রিক্সাওয়ালা নামাজ পড়লে টাকা পায় না, ও এটা বললো, অথচ নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আমরা আমাদের সময় দিয়ে ইবাদত করতে রাজি না। ও বাবা ভাই, আপনারা যারা এই অদমের সামনে বসেছেন, এই যে সময়টা আল্লাহর জন্য এই জায়গায় দিচ্ছেন, আল্লাহর কসম এই সময়টা যে দিয়ে এই জায়গায় বসে দিতেছেন ময়দানে মাশরে, আপনার আমার এই সময়টা আল্লাহ তাআলা
আমলের ভিতরে ঢুকায়া তারপরে মালিক চাইলে আমাদেরকে মাফ করেও দিতে পারে। আল্লাহ, আপনি আমাদেরকে এই সময়ের বিনিময়ে আপনি আমাদেরকে মাফ করে দিয়েন, আমিন। হযরত কাব ইবনে মালিক বলে, অন্য সময় আমার সয় সম্পদ এত ছিল না, গজওয়ে তাবুকের কালে আমার সম্পদ বাড়ছে। কত সম্পদ? যে আমি তখন দুইটা উটের মালিক। দুইটা কিসের মালিক? এই কথা বলেন, দুইটা কিসের মালিক? দুইটা উটের মালিক। ওই সময় একটা উটের মালিক হওয়াই তো ভাগ্যবানদের ব্যাপার। ওই সময় আমি এক উটের মালিক ছিলাম না, বরং আমি দুইটা উটের মালিক ছিলাম। এর মধ্যে আমি অনেক বাগানেরও মালিক ছিলাম, যে বাগানগুলোতে খেজুর পেকে একেবারে টাইটুম্বার হয়ে গেছে, প্রচন্ড গরম, এদিক দিয়া ফল পেকে একেবারে তৈরি হয়ে গেছে। আমার নফসের ভিতরে আমার বাগানের কিছু লোভ দিলের ভিতরে ঢুকছে। আমি আর গেলাম না, কালকে যাবো মনে করে, আর আজকে গেলাম না। কালকে যখন আসছি জামু বলে বলে কালকেও আমার যাওয়া হলো না। সিদ্ধান্ত নিলাম তারপরের দিন যাবো। আল্লাহর রাসূলের সাথে গিয়ে দৌড়ে গিয়ে মিশা যাবো, কিন্তু তৃতীয় দিনও আমার যাওয়া হলো না। এর মধ্যেই আমার ফসল পেকে গেল। চিন্তা করলাম এই ফসলগুলা গাছের মধ্যে রাইখা গেলে পরে তো আমার যুদ্ধ করতেও তো আমার মন চাইব না। তাই তিনি আর গেলেন না। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন হতে হতেই এর মধ্যেই আল্লাহর রাসূল যুদ্ধ শেষ কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা দিয়েছি। আমি তো যুদ্ধে যাই নাই, আমার জান, আমার মাল, আমার সময় আমি আল্লাহর পথে তেমন ব্যয় করি নাই। অথচ যিনি দিয়েছি এগুলো তিনার জন্য আমাকে ব্যয় করা ফরজ ছিল, আমি করি নাই। এইদিকে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে গিয়া বারবার জিগাইতেছে, আমার কাব ইবনে মালিক কই, আমার কাব ইবনে মালিক যে আমি দেখি না। নওজোয়ান যুবক সাহাবী, এদের কি বেশি প্রয়োজন যুদ্ধের ময়দানে? আমি তো কাব ইবনে মালিককে দেখতেছি না। এর মধ্যে আল্লাহর রাসূল কয়েকবার জিজ্ঞাসা করলো, কিতাবে ঘটনা আছে, একজন বলে ফেলল, আল্লাহর রাসূল তার দিলের ভিতরে মালের লোভ ঢুকছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় ছিল। তিনি বলছেন, অসম্ভব কথা, আমি হযরত কাব ইবনে মালিককে চিনি এবং জানি, সে একজন ভালো মানুষ। যুদ্ধে না আসার কারণ কি তা জানি না, তবে তার দিলের ভিতরে মালের লোভ যে ঢুকছে, যেটা তুমি বলছো এটা কথা সত্য না। আল্লাহর রাসূল এই কথাটা শোনার পরে হ্যাঁ বা না কিছুই বলছে না। আল্লাহর রাসূল আরো কয়েকবার জিজ্ঞাসা করলো, ডানে বামে সামনে পিছনে তাকায় দেখলো সবাই আছে, কিন্তু আমার কাব ইবনে মালিককে আমি দেখছি না। আল্লাহর রাসূল যুদ্ধ শেষ করলো, সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল যুদ্ধে বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে বিজয় হয়ে গেল। এর মধ্যে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি আমার জান দিয়া, আমি আমার মাল দিয়া, আমি আমার সময় দিয়া আল্লাহ তাআলাকে আমি বাউ করলাম না। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। जिंदगीটা তো আল্লাহ দিয়েছে বন্দেগী করার জন্য, খালি খালি দুনিয়া তালাশ করবার জন্য এই জিন্দেগি না। এই জিন্দেগিটা আল্লাহ তাআলা দান করেছে গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? জোরে বলেন, জোরে বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা এই জিন্দেগি দান করছে। এর মধ্যে আল্লাহর নবী যুদ্ধ শেষ করে মদিনার পথে রওনা দিয়েছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে, আমি কি করব রে?
ঘরে যারা আছে এদের সাথে পরামর্শ করলাম, হায় হায় আমার মতো সুস্থ সবল যুবক আমি যুদ্ধে গেলাম না, এটা অন্যায় করেছি। হ্যাঁ, ইমানদার অন্যায় করলেও টের পায়, ইমানদার নেক আমল করলেও টের পায়। ইমানদারের দিলের ভিতরে আল্লাহ তাআলা ইমানের একটা নূর দিয়ে দিছে। আয়াত পড়েছি, আল্লাহ বলে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ তাআলা যে মানুষটাকে ভালোবাসে ওই মানুষটার বক্ষের ভিতরে নূর দান করে। নূর, যে নূর দ্বারা বান্দা ইবাদত তালাশ করি, যে নূরের মাধ্যমে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে, ঘরের যারা ছিল সবাই আল্লাহকে পরামর্শ করা শুরু করলাম, কি করবো বলেন। ঘরে যারা ছিল তারা বলে, কি করবো আবার, আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারা আসবি, নবীজির সাথে দেখা কইরা সালাম দিয়া মুসাফা কইরা বলবা, একটা মিথ্যা কথার আশ্রয় নিয়া নবীর কাছ থেকে ছুটে যাইবা, তাইলে তো শেষ হয়ে যাবি। এইরকম ভাবে আমার ঘরের ওয়ালারা আমারে কুবুদ্ধি দিতেছে। কুবুদ্ধি, কি বুদ্ধি? কথা কন, জোরে কন। অনেকে আছে না কুবুদ্ধি দেয়, আরে চুরি একটা করছিস না, কি হয়েছে, আরেকটা কর। সিগারেট একটা খাইছিস বেড়া, এক সিগারেট খাইলে কি ওলি হওয়া যায়? এক প্যাকেট খা। কি বুঝেন না? রাগ হয়েছেন নাকি? থাক থাক, আজ আর এই কথা কম না। কুবুদ্ধি দেয়। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে, সবাই তো আমার এই বুদ্ধি দেয়, এই বুদ্ধি দিতে দিতে এর মধ্যে আল্লাহর রাসূল মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করেছে। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে এবং সাহাবীদেরকে নিচে আবার নিরাপদে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করাইছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উপরে খুশি হইছে। এর মধ্যেই ওই যে দুষ্ট মুনাফিক যারা আছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এলো এক আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলে, মুনাফিকরা কিন্তু জাহান্নামে যাবে, তবে তাদের জাহান্নামটা কিন্তু সবার নিচে হবে। সব কিসিমের জাহান্নামীদের নিচের জাহান্নামটা হবে হলো মুনাফিকের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সবাই যখন যুদ্ধের ময়দানে চলে গেছে গজওয়ায়ে তাবুকে, তখন সব মুমিনরা চলে গেছে। 70 থেকে 80 জন শুধু মুনাফিক মদিনাতে ছিল, বাকি সবাই আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যুদ্ধে চলে গেল। আল্লাহর রাসূল যুদ্ধ শেষ করে যখন মসজিদে নববীতে প্রবেশ করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদত ছিল, বাবা নবীজি কোনো জায়গায় সফরে গেলে ফিরে আসতেন, আইসে মসজিদে ঢুকতেন, ডুইকা সব সামানপাতি রাখতেন, রাইখা আল্লাহর দোস্ত অজু বানাইতেন। অজু বানানো শেষ হইলে পরে আল্লাহর দোস্ত 2 রাকাত নামাজ পড়তেন। হাবিবে কিবরিয়া নবী 2 রাকাত নামাজ শেষ করার পরে মহল্লার মানুষের খোঁজ খবর নিতেন, কে কি অবস্থায় আছে। আমি তো কয়েকদিন মহল্লায় ছিলাম না, কে মারা গেছে, কে সুস্থ আছে, কে অসুস্থ আছে, আল্লাহর দোস্ত খবর নিতেন। এই যুদ্ধের থেকে আল্লাহর নবী যখন মদিনা আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে সব মুমিনরা তো আছে, এরই মধ্যে আজান হয়েছে। আজানের পরে আল্লাহর রাসূল নামাজ পড়াইছে। মুনাফিকরা নবীজির পিছনে নামাজটা পড়েই নবীর লগে হাতে হাত মিলাইয়া বলছে, আল্লাহর নবী ওই যে যুদ্ধ যে গেছেন আমি যাইতে পারিনি, আমার সমস্যা, পেট ব্যথা ছিল। আরেকজনে গিয়ে কইছে, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যে আপনি গেছিলেন আমিও যাইতাম, কিন্তু আমার বউর পেট ব্যথা ছিল। আরেকজনে, আল্লাহর রাসূল আমার ছাগলের পেট ব্যথা ছিল।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন, কিন্তু নবীজি তাদের ওজর খাইকে আল্লাহর রাসূল কবুল করলেন। আল্লাহর দোস্ত, ওই যে আয়াতে কারিমা আছে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লা তানফিরু ফিল হার, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এখানে মুনাফিকটা আরেকটা শয়তানি করছিল। মুনাফিক যারা ছিল তারা নবীর সাথে এক গ্রুপ তো মদিনায় ছিল, আরেক গ্রুপ আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে বলে মদিনাতুল মুনাওয়ারা থেকে বাইরে ছিল। কিছু দূর যাওয়ার পরে তারা তাদের মধ্যে আওয়াজ উঠাইলো, লা তানফিরু ফিল হার, এই যুদ্ধে যাও না, যুদ্ধে যাও না, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, লা তানফিরু ফিল হার, প্রচন্ড গরম, এই গরমে যুদ্ধ যাওয়ার দরকার নাই। মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা আছে এরা যাক, আমরা যাবো না। যারা মুনাফিক তারা কি করলো, রাস্তার মাঝখান থেকে প্রায় 700 থেকে 1000 মুনাফিক আবার মদিনায় ফিরে চলে আইলো। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলে, বন্ধু আপনার কিছু সাথী আছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে, আসলে মুমিন না, এরা মুনাফিক। এরা বলছিল প্রচন্ড গরম, প্রচন্ড গরম, যায়ও না যুদ্ধে। আপনি তাদেরকে বলে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামে কিন্তু তার চেয়ে বেশি বড় গরম। দুনিয়ার গরম, এই গরম বরদাস্ত করা যায়, জাহান্নামের আগুন কিন্তু কেউ বরদাস্ত করতে পারবে না। ঠিক বললাম না বে ঠিক বললাম বাবা? আল্লাহ বলে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। বন্ধুগণ, ওরা বলে সূর্যের গরমে তারা যুদ্ধে যাবে না, তাহলে কি জাহান্নামের গরমে যাবে? জাহান্নামের গরম তো তারা টিকতেই পারবে না। আল্লাহর রাসূল নামাজ পড়াইলো, মুনাফিকরা যার যার মতো কইরা ওজর খাই কইরা নবীজির কাছ থেকে রুখসত নিয়ে চলে গেল। এরই মধ্যে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনিও নবীর কাছে আসলো। নবীজি আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হযরত কাব ইবনে মালিক সালাম দিল। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে একটা মুচকি হাসি দিল। হাসিটা দিয়ে নবীজি যে তার উপরে অসন্তুষ্ট এটা বুঝাইলো। হযরত কাব নিজে বলেন, বুখারী শরীফের হাদিস, উনি বলেন, আমি নবীজির কাছাকাছি গেলাম, যে নবীজি বললাম, আল্লাহর নবী, আমি মুনাফিক নই, আমি আপনারে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, আমি পরকাল বিশ্বাস করি, আমি যুদ্ধের ময়দানে যাই নাই, কারণ আমার নফস আমারে ধোঁকা দিছে, আমার বাগ বাগিচা আমারে ধোঁকা দিছে, আমার ওট আমারে গাফেল করেছে। আল্লাহর রাসূল, মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নাই, আমি এখন আপনার কাছে মিথ্যা কথা বইলা রুখসত নিয়ে ছুটি নিয়ে চলে যাবো, কিন্তু পরক্ষণে আরশের মালিক আল্লাহ জিব্রাইলকে দিয়া আমার মিথ্যা কথা প্রকাশ করে দিবে, তাহলে তো আমি চিরতরে বাটপারের খাতায় উঠে যাব। তাই আমি মিথ্যা কথা বলিনি, যা সত্য তাই বলেছি। আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,